মাথাভাঙ্গার জোরপাটকি এলাকায় বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনকে ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিজেপির সভায় যাওয়ার পথে জেলা সহসভাপতি সাবিত্রী বর্মন ও সম্পাদক মুরারি কৃষ্ণ রায়ের ওপর হামলার ঘটনা ঘটে। তৃণমূল কর্মীরা তাদের গাড়ি ভাঙচুর করার অভিযোগও উঠেছে। বিধায়ক বরেন বর্মন সভাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক উত্তেজনার কারণে সাধারণ মানুষও আতঙ্ক ছিলেন। এই ঘটনায় পর রাজনৈতিক বিতর্ক আরও জোরদার হয়েছে। এলাকার মানুষ ও প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। ছিল এবং পরবর্তীতে কি ঘটলো? আমরা আজকে 5 নং শীতলকুচি বিধানসভায় আমাদের 2 নং মণ্ডল জোরপাটকি অঞ্চলে আমাদের একটা দলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে যাওয়ার পথে, ঢোকার পথে আমাদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী। 30 থেকে 40 জন একদম বাঁশ এবং বাটাম নিয়ে আমাদের প্রথমে গাড়ির উপরে হামলা করে। আমাদের এই যে আমারও হাতের মধ্যে চোট লাগে এবং তারপরে পাথর দিয়ে ঢেল শুরু করে কোনো রকমে আমরা সেখান থেকে আমরা প্রাণে রক্ষা পাই। আজকে 30 থেকে 40 জনের হারমাত বাহিনীর নেতৃত্বে এই হামলা করা হলো। সভাটা কোথায় হওয়ার কথা ছিল? সভাটা হচ্ছে জোরপাটকি অঞ্চলে, আমাদের জোরপাটকি অঞ্চলে সভা। আপনি কি যেতে পারেননি সেখানে? না, সভাস্থল যাওয়ার আগেই আমাদের উপরে হামলা হয়। হামলাটা কোন জায়গাটায় হয়েছে? হামলাটা ঠিক হচ্ছে মিল পার হয়ে আলিজার রহমান যে তার বাড়ির গলি, সেই রাস্তাতেই হয়েছে। মিল পার হয়ে ডান দিকে আপনার গাড়ি ভাঙচুর হয়েছে? পুরা গাড়ি ভাঙচুর হয়েছে। দেখুন, তারা পুরো গাড়ি ভাঙচুর করলো এবং সবথেকে বড় ব্যাপার, যেভাবে বাঁশ এবং বাটাম দিয়ে তারা মারতে আসছে, তাতে আমরা প্রাণে আজকে রক্ষা পেয়ে গেলাম। তা কতজন আহত হয়েছে? আজকে আমাদের হাতে লেগেছে। ওই দিদি আমার গাড়ির পিছনে বসেছিল, দিদি আমাদের সহসভানেত্রী। দিদির কানের মধ্যে একটু ব্যথা লাগছে। আপনার কি নাম, কি দায়িত্বে আছেন? মুরারি কৃষ্ণ রায়, জেলা সম্পাদক বিজেপি কুচবিহার। আমাদের নেন্দ্রাপাড়া গ্রামের বাসিন্দা। আমরা যখন শুনতে পারলাম যে এখানে বরেন বর্মন ঢুকেছে একটা সভা করবার জন্য, তাই আমরা গ্রামবাসীরা জড়ো হয়েছি। আমাদের এবং শীতলকুচি বিধায়কের কেন গোলবাগ দিচ্ছে? কি চুরি করেছেন? আজকে যারা চোর, তাদের মুখে যদি এটা শুনতে হয়, রাজনীতিতে এর থেকে আর দুর্ভাগ্য কিছু নেই। এটুকুই বলবো। কেন গোলবাগ দিচ্ছে? বরেন বর্মন কোথাও চুরি করেছে? আজকে ওদের বিরুদ্ধে গোলবাগ আমাদের স্লোগান। পার্থ চ্যাটার্জি জেলে আছে, জেলে গিয়েছিলেন, 3 বছর ধরে জেলে ছিলেন। শুধু পার্থ চ্যাটার্জি, নেক্সট টু মমতা পার্থ চ্যাটার্জি, তারপরে জ্যোতির্প্রিয় মল্লিক, তারপরে এখনো একজন জেলে আছে, কি নাম, বড়েয়ার বিধানসভার বিধায়ক, তিনিও আছেন। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায়? আজকে এই অবস্থা চলছে। সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক তৃণমূল কতটা নিচে নেমে গেছে। 2026 সালে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী